ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ডিম। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেবো সামান্য একটু লবণ কুচি, তাহলে ডিমটা আর ফাইটে যাবে না। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিম আলু ভাজার জন্য লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মাইখা নেব। ডিম আলু ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম, সাথে আলু দিয়ে দেবো। ডিম আলু এপিস ওপিস করে ভালোভাবে ভাজে নেব। এই আলুগুলো ভাজে নেব। আলুটা এপিস এপিস উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। ডিম রান্নার জন্য দিয়ে দিব তেল, অল্পই তেল দিব। আলু ভাজি করছি না, তাতে অনেক তেল রয়েছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি, পুরো মশলাটাও পুড়ে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ডিম আলু ভাজে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দেব আলু আর ডিম। আলুটা 10 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ঝোল। একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা। ডিম আলুর তরকারি রান্না হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।